হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে সেমাই রান্না কিভাবে খুব সহজে ঝরঝরে লাল লম্বা সেমাই রান্না করবেন সেটাই শেয়ার করব। এজন্য এখানে আমি সেমাইগুলো ভালো করে আগে ভেঙে নিব। এরপর শুকনো খোলায় আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। তো একটি কড়াই বসিয়ে দিলাম, এরপর আমি ভেঙে সেমাইগুলা দিয়ে দিব। যে যতটুকু রান্না করবেন সেই পরিমাণেই দিবেন। তো সেমাইগুলা কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর এই রান্নাটা খুব বেশি সহজ, কিন্তু এই ঝরঝরে সেমাইটা খেতে এত বেশি ভালো লাগে, একেবারে মুচমুচে সেমাই। তো খুব সহজে আমি রান্নাটা শেয়ার করব। তো যাই হোক, প্রথমেই হচ্ছে আমি ভালো করে সেমাইটাকে ভেজে নিচ্ছি। তো যখন হচ্ছে সেমাইয়ের কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করবে, এই পর্যায়ে নামিয়ে নিবান। আর এইখানে কিন্তু আমি তেজপাতা আর গরম মশলা রেডি করে রেখেছি। তো কড়াই বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপরে দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত গরম মশলা। মশলাগুলাকে আমি ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব। তো মশলাটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিলাম সেই সেমাইগুলা। আর সাইড থেকে আমি চিনি আর হালকা একটু দুধ ভালো করে মেল্ট করে রেখেছিলাম, সেটা সাইডে রেখেছি। এখন হচ্ছে তেলের সাথে এবং গোটা মশলাটার সাথে সেমাইটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিলাম চিনির সাথে মিশ্রিত সেই দুধটা। এখানে যার যার স্বাদ মতো দুধের পরিমাণটা দিবেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে স্লোতে রেখে সময় নিয়ে ভালো মতো হচ্ছে ভেজে নেবেন। আর যতক্ষণ পর্যন্ত না সেমাইটা ভাজা ঝরঝরে না হয় আর কি। এরপর আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তো অলরেডি কিন্তু আমার সেমাইটা রান্না হয়ে যাচ্ছে, আর একটু সময় ভালো করে ভেজে নিলেই পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। তো আমি হচ্ছে গুলানো হালকা একটু চিনি দিয়েছিলাম, সাথে হচ্ছে একটু উপর থেকে আরেকটু চিনি ছড়িয়ে দিলাম। এক্ষেত্রে অনেকে আবার গুঁড়া দুধ দিতে পারেন, যেহেতু আমি এখানে লিকুইড দুধটা দিয়েছি ওই জন্য কিন্তু গুঁড়া দুধটা আর দেইনি। আপনারা চাইলে দিতে পারেন, স্বাদটা আরও বেড়ে যাবে। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সহজেই একেবারে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারেন। যদি হঠাৎ মনে হয় যে না আজকে সেমাই রান্না করে খাবো, তাহলে আর দেরি না করে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খান। তো আজকের এই ঝরঝরে সেমাই রান্নার রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাছাড়া এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও একটু জানিয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা।